আর যে স্বভাব, এটা আমাদের প্রত্যেকের আমলনামায় লিপিবদ্ধ। এটা একেবারে সেহাসিত্তার কিতাবগুলোতে রয়েছে। আমি এবারত পড়ছি না। একদিকে মুসল্লিয়ানে কেরাম এসেছেন, অন্যদিকে দেখতেছি এখানে একজন মহিলার জানাজা, কিন্তু শত শত উলামায়ে কেরাম এখানে আমি কাতারে দেখতেছি। কেউ সেহাসিত্তার দরজ দেয়, কেউ বিভিন্ন ইসলামিক কিতাবের দরজ দেয়। আজকে তারা যে এখানে এসেছেন, আমি মনে করি এই হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের আগমন এই মরহুমা মুগফুরার গুনাহ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট। এবং দোয়া করি আল্লাহ যেন তাকে এখান থেকে শুরু করে আখিরাতের জিন্দেগির যত গাঠি, সব গাঠিতে সুন্দরভাবে পার হয়ে আল্লাহ যেন তাকে আজিম ও শান কামিয়াবি দান করেন। আমিন আমিন। আমরা যারা সুন্নি, আমরা এটা আকীদা রাখি যে শয়নে স্বপনে আমরা আমাদের নবীকে দেখার এরাদা ইচ্ছা আমাদের থাকে। তো ওনাকে যখন কবরে দেওয়া হবে, ওখানে যখন মান নবীকে প্রশ্ন করা হবে, সারা জীবন আমরা ইয়া নবী সালাম বলেছি, সারা জীবন আমরা দুরুদ ও সালামের লরি দিয়েছি। আজকে যখন তাকে কবরে দেওয়া হবে, আমরা সবাই মিলে ফরিয়াদ করব, আল্লাহ যেন তার কবরে মান রব্বুকার পরে ওমান নবীকা বলার সাথে সাথে কামলিওয়ালা নবীর তশরিফ আওরি এবং দিদার যেন হয়ে যায়। এবং আজকে যখন আমরা এই সালাতুল জানাজা পড়ে আমরা আমাদের আপন আপন ঘরে আরামের বিছানায় ঘুমাতে যাব, আসলে আমরাও তো চাই নবীর দিদার। চান না আপনারা? একটু কথা বলেন না, চান? সেই কারণে আমরাও এটা বতহে দিল আমরা কামনা করি। আজকে যখন আমরা জানাজার ময়দান থেকে করে যাব, বিছানায় ঘুমাতে যাব, আমরা চাই কামলিওয়ালা নবী আমাদের আরামের বিছানায় এসে আমাদের হায়াতকে যেন মোবারক করে দেয়। এবং আরেকটা কথা বলছি, আসলে আল কাইয়িস, এটা রাসূল পাকের হাদিস, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা মনে করি কেউ পয়সাওয়ালা হলে, কেউ মন্ত্রী মিনিস্টার হলে ওরা বড় ইন্টেলেকচুয়াল, বড় চালাক, কিন্তু না, আমার নবী কাকে চালাক বলেছেন? আমার নবী বলেছেন আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি প্রতিটি মুহূর্তে হিসেব করেছেন আমার এই কদম কি আল্লাহর পথে যাচ্ছে নাকি অন্য পথে। আর আমি জানি ওনারা তো নকশবন্দিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার তিনটা উসুল হচ্ছে হুশ দর দম, নজর বর কদম, খিলওয়াত দর আঞ্জুমান। তার মানে প্রতিটি নিঃশ্বাসে হুঁশ থাকতে হবে আমি কি আল্লাহর না গায়রুল্লাহর। অন্যদিকে নজর বর কদম, আমি সামনে কদম দিচ্ছি, কোথায় যাচ্ছি। এবং আমি সব মানুষের মাঝখানে আছি। এখানেও এমন অনেক বান্দা আছে আমাদের সাথে আছে, আমাদের সাথে চলাফেরা করছে, কিন্তু তাদের কলব থেকে আল্লাহ পাকের জিকির আসছে। এই ধরনের অনেক বান্দা আছেন। একটু লক্ষ্য করবেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো প্রকৃত চালাক তারা যারা নিজের হায়াতের হিসাব করে এবং পরকালের জন্য প্রস্তুত হয়ে যায়। তো আমি মনে করি আল্লামা মরহুম মুগফুর আহমদুল হক খান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি তো বড় চালাক, ওনার স্ত্রী বড় চালাক, কারণ ওনারা আমার এমদাদ সাহেব, মুশতাক সাহেব, হাফেজ, আলেম, কারি, ওনাদের ঘর থেকে তৈরি করেছেন। তো আমার নবীর হাদিস মোতাবেক আউওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, উনি কবরে যাবেন, নামাজ তার থাকবে না, রোজা থাকার সুযোগ থাকবে না, হজ যাকাত করার ব্যবস্থা থাকবে না, কিন্তু এই নেককার আওলাদগুলো প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহকে ডাকলে, তাহাজ্জুদ পড়লে, কোরআনে কারীম তেলাওয়াত করলে, এটার প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব। কবরে যাবে, উনি যদি জবান তাকে বলে দেবেন কবর থেকে যে আমার দুই ছেলেরা যারা মন্ত্রী মিনিস্টার যারা বানিয়েছেন ওরা ধন্য না, আমি ধন্য, কারণ আমার বাচ্চাগুলোর কারণে আমার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কথা বাড়াবো না। তানবীহুল গাফিলিনের এক কালেমা, এখানে তো উনার কথা বললাম, আমাদের কিছু করণীয় নাই? একটা আওয়াজ দেন না। এটা
করণীয় আমাদের আছে, সেটা কি? হযরত সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কৌল নকল হয়েছে, উনি যখন কোনো জানাজার মাঠে যেতেন, ওনার পরিবার বর্ণনা করছেন, ঘরে আসার পরে উনি এমনভাবে কাঁদতেন, মনে হচ্ছে যেন তার মরহুমা আম্মাকে তিনি দাফন করে এসেছেন, মাকে দাফন করে এসেছেন, এভাবে কাঁদতেন। তার মানে তিনি চিন্তা করতেন এ দুনিয়া মুসাফির হে, খবর আখির ঠিকানা, কই আগে রওনা হে কই পিছে রওনা, আমাদেরকে তো খবরে যেতে হবে। অতএব আজকের এই সালাতুল জানাজার ময়দানে দোয়া একটা, এখানে যারা আছি আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমিন। এটাও চাই কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠব, আমার নবীর লওয়াই হামদের নিচে আমাদের জায়গা থাকবে, আর আমরা নবীর পেছনে স্লোগান দিয়ে দিয়ে বেহেশতের ওই কামরায় যেন আল্লাহ রাখেন, যে কামরায় আমাদের নূর নবী থাকবেন। সুবহানাল্লাহ, একটু আমিন বলেন না? আমিন। আর কথা বাড়াচ্ছি না, দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।